আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আমরা জার্মান A1 কোর্সের আজকে 11তম ক্লাস আমাদের। আমরা মোটামুটি 10টা ক্লাস ভালোভাবে শেষ করে ফেলেছি। জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার এই জার্নিতে কনসিস্টেন্সি মেইনটেইন করাটা খুবই দরকার। সবচেয়ে বেশি জরুরি ধারাবাহিকতাটা বজায় রাখা। লাস্ট ক্লাসে আমরা শিখেছিলাম ট্রেনবারে ভার্বেনের একেবারে বেসিক কিছু দেখেছিলাম আরকি, সামান্য কিছু দেখার চেষ্টা করেছিলাম। আমরা আজকের ক্লাসেও ট্রেনবারে ভার্বেন নিয়ে আলোচনা করব, একটু প্র্যাকটিস করব, সেন্টেন্স মেক করব, কিছুটা বুক সলভিং করব। যদি সময় থাকে আমরা নেক্সট কোনো টপিকে আগাবো, আর যদি না থাকে তাহলে আমরা আজকের ক্লাসটা পুরোপুরি ট্রেনবারে ভার্বেনের উপরেই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখেন আমরা শুরু করি 11 নম্বর ক্লাস আজকে ইনশাল্লাহ। আমরা গত ক্লাসে ট্রেনবারে বিভিন্ন ভার্ব দেখেছিলাম। তো তার ভিতরে একটা ভার্ব হচ্ছে আইনলাডেন। এই আইনলাডেন অর্থ হচ্ছে দাওয়াত করা, বা আমরা ইংলিশে বলি টু ইনভাইট। ঠিক আছে, টু জি ইনভাইট। তো আমরা দেখছিলাম যে প্রথম অংশ থাকে প্রিফিক্স, তাই না? হ্যাঁ আর এরপরে থাকে যেটা, সেটা হচ্ছে যে মেন ভার্ব আর কি, তাই তো? জি লার্নিং অর্থ কি টু ইনভাইট। তো আমরা যদি একটা বাক্য, সিম্পল একটা বাক্য বানাবো এটা দিয়ে। আমি যদি বলি যে আমি তোমাকে ইনভাইট করি, তাহলে কি হবে? ইস ইস লাডে ডিশ ফাইন, আমি তোমাকে কি করি? ইনভাইট করি। দেখেন, আমরা গতদিন কিন্তু বেসিক দেখেছিলাম। লাস্ট ক্লাসে আমরা একেবারে বেসিকটা দেখেছিলাম যে প্রিফিক্সটা সবার শেষে চলে যাচ্ছিল, তাই তো? হ্যাঁ ঠিক একইভাবে আজকেও প্রিফিক্সটা শেষে চলে যাচ্ছে, আর ভার্বটা সেকেন্ড পজিশনে বসছে, তাই তো? ভার্বের অংশটা, আর শুরুতে সাবজেক্ট সাবজেক্ট আছে। ওকে ফাইন, তাহলে আমরা আরেকটা ওয়ার্ড দেখি। ওটা হচ্ছে আনবিটেন। আনবিটেন অর্থ কি জানেন ভাই? আনবিটেন অর্থ হচ্ছে চালু না, প্রথমেই রয়েছে ভার্বে রয়েছে প্রথম হ্যাঁ হ্যাঁ, পেজে। টু অর্থ প্রপোজ ভুলে বা গেছে। প্রস্তাব করা, টু প্রপোজ বা হ্যাঁ প্রস্তাব করা, আনবিটেন। টু প্রপোজ, যে কোনো প্রপোজ হতে পারে সেটা। যদি মনে করেন বিবাহের প্রস্তাব হতে পারে, খাওয়া দাওয়ার প্রস্তাব হতে পারে, চা কফির প্রস্তাব হতে পারে, এনি কাইন্ড অফ অফার হতে পারে, টাকার অফার হতে পারে। এটাই হচ্ছে আনবিটেন বা প্রস্তাব করা। ঠিক আছে, তো আমরা জি একটু দেখি। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে রকুন ভাই, আমি কি আপনাকে কফির অফার করতে পারি, তাহলে এটা কি ইয়ানাইন ফাগে হয়ে গেল না? আমি কি পারি? ইয়ানাইন ফাগে তো নাকি? জি ওকে, তো আমরা আগে এটা দেখি। বাংলায় লিখি, আমি কি আপনাকে কফি অফার করতে আমি কি আপনাকে কফি অফার করতে পারি? ওকে ফাইন, এটা যদি আমরা ডয়েচ করি, জার্মান করি, কি রকম হয় বলেন তো? প্রথমে ইস এটা না, ঠিক আছে আপনার কথা, মানে এটা কিন্তু প্রথমে ইস বসে সাবজেক্ট, বাট আমরা এখানে এটা এটা হচ্ছে আপনার ইয়ানাইন ফাগে। ও এটা ইয়ানাইন ফাগে। তো ইয়ানাইন ফাগে যে স্ট্রাকচার আমরা দেখেছিলাম, প্রথমে কি বসে? সে ভা- প্রথমে কি বসে ভাইয়া? প্রথমে ভাব বসবে, তাই তো? হ্যাঁ যদি মডেল ভার্ব থাকে তাহলে শুরুতে সেটা, তাই না? হ্যাঁ তাহলে আমরা মডেল ভার্বটা দেখি। পারা, কান, তাই তো? কানিস, তারপর আমি কি আপনাকে, ইনেন। ইনেন মানে কি? আপনাকে না? হ্যাঁ কানিস ইনেন কি অফার করব? কফি। কফি কফি, কানিস ইনেন কফি। আর হচ্ছে অফার করার ডাচ কি? ওই যে প্রস্তাব করা বিটেন। আনবিটেন। এখন একটা জিনিস দেখেন, কোনো কিছু পার্থক্য বুঝতে পারছেন এখানে?
আমরা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম আর শুরুতে একটা দেখলাম যে প্রিফিক্সটা কি হচ্ছে ও হ্যাঁ, শেষে বসছে, বাট সাথে আমি শেষে বসাইনি, আমি আনবিটেনটা একসাথে বসাইছি। তার একটু পার্থক্য আছে না এখানটাতে? জি এটা সেপারেবল ভার্ব টেম্পারে ভার্বেন, বাট আমরা এখানে একসাথে বসাইছি কারণ শুরুতে কি বসছে, কান বসছে, এটা মডাল ভার্ব তাই না? হ্যাঁ এখন একটা জিনিস বলে রাখি আজকে, যদি শুরুতে মডাল ভার্ব থাকে, মডাল ভার্ব হচ্ছে কিং, রাজা, সবার রাজা। যদি শুরুতে মডাল ভার্ব থাকে কোথাও, তাহলে আমরা যে টেন বারে যে ভার্বেন দেখছি, এই টেন বারের হুম ভার্বেনটা আমরা আলাদা কিছুই আলাদা করতে পারবো না, সবাইকে একসাথে বসতে হবে। ঠিক আছে, খুব পাওয়ারফুল তো। হুম তো ওর দাপটে আর কি সবাই এক জায়গায় বসে। এই যে কান যদি কোথাও থাকে বা যে কোনো মডাল ভার্ব যদি থাকে, তাহলে আমরা এই যে টেন বারের ভার্বেনটা আর এটা সেপারেট করবো না, এটা একসাথেই বসাবো। কান ইন কাফে আনবিটেন। ঠিক আছে ভাইয়া? জি আর এই যে আনবিটেনটা বসাচ্ছি, এটা আনবিটেন কিন্তু এটা কি ফর্মে আছে বলেন তো? এই ইনফিনিটিভ ফর্ম। ভার্বে হ্যাঁ 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 ও ইনফিনিট হ্যাঁ, হ্যাঁ ইনফিনিটিভ ফর্ম যে বুঝতে পেরেছি আছে না, তো হ্যাঁ সবসময় ইনফিনিটিভ ফর্ম বসবে। মেইনলি এটা মনে রাখবেন, যদি মডাল ভার্ব থাকে তাহলে তো মডাল ভার্বটা হ্যাঁ, আমরা মডাল ভার্বটা তো শুরুতে বসবেই, আমরা টেন বারে ভ্যারিয়েবলটা আর সেপারেট করব না, আমরা এটা দ্বিখণ্ডিত করব না। হ্যাঁ, জি ওকে, তাহলে এটা এটা কিন্তু মূলত একটা ভালো নিয়ম। ঠিক আছে, মডাল ভার্ব বসলে কি হবে, টেন বারে ভ্যারবেন আর আলাদা হবে না, আর ওখানে কোনো কনজুগেশনও হবে না, এখানে কোনো কনজুগেশন হবে না। হ্যাঁ, জি আনবিটেন, আনবিটেন বসছে। আচ্ছা, তার মানে আমরা বুঝে ফেললাম যে মডাল ভার্ব হচ্ছে সবার বস, তাই তো? জি ওকে, এবার দেখি, এবার একটা ভার্ব আপনাকে যদি আমি বলি, আনরুফেন। আনরুফেন অর্থ কি বলেন তো ভাইয়া? রুপেন টু কল বা ও হ্যাঁ রুপেন অর্থ হচ্ছে কল আনরুফেন বা টু কল, কল করা। বাংলায় লিখলাম, বাংলিশে লিখলাম কল করা। আনবিটেন অর্থ কি? কল করা ফোন করা বা ফোন কল করা। আমরা যদি বলি যে ফোন করা, ফোন কল করা, এটাও হয়। ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি আপনাকে বলি একটা বাক্য, যদি আপনাকে আমি মেক করতে বলি, যে আমি বললাম আমি ফোন কল করি, আমি ফোন কল, তো ভুল টুল গেলে কিছু মনে করেন না, যেহেতু বুঝছি আচ্ছা আমি ফোন কল করি, এটা বলেন তো ভাইয়া ডয়েজ কি হতে পারে? ইস ইস রুফ রুফে, রুফেন ইস রুফে, ইস রুফে, রুফেন হবে না, কেননা যে ইস আছে কনজুগেশন হবে তো হ্যাঁ নাকি? হ্যাঁ রুফে হবে। ইস রুফে আম আন, আম রুফেন থেকে রুফেন। আম ইস রুফেন, আমি কি করি, ফোন করি। আচ্ছা, আমরুফেন হবে না আনরুফেন হবে নাকি আমরুফেন হবে এই মূলত হচ্ছে, সরি আমরুফেন আমি ভুল লিখছি এখানটাতে, আনরুফেন ভাই, আনরুফেন। হ্যাঁ আমি মেনলি এটা ভুল করে ফেলছি টাইপিং এর সময়। ইস রুফেন। ঠিক আছে, জি এবার যদি বলি জি যে আপনি ফোন করেন, ডু রুস্ট আপনি, আপনি বোঝাচ্ছে জি বা এর আপনি জি বললাম ফর্মাল, আপনি ফোন হ্যাঁ করেন। তার আমি সে লিখে দিই দু একটা, তারা ফোন করে, দু একটা লিখে দিই, বারবার কিবোর্ডটা চেঞ্জ করা। আচ্ছা, এই দুইটাই লিখি। আচ্ছা, আপনি ফোন করেন, এটা কি হতে পারে? দেওয়া আছে, জি রুফেন আন হ্যাঁ, জি রুফেন রুফেন আন, আন জি রুফেন আন, আপনি কল করেন। ওকে ফাইন, তাহলে আমরা এরপরে তারা ফোন করে কি হতে পারে ভাইয়া? জি, তারাও তো সেম, রুফেন আন জি তারা, তাই না? জি জি রুফেন আন মানে এটা শুধু জাস্ট ছোট হাতের বসছে, এই না স্মল লেটারে বসছে। হ্যাঁ তাহলে মোটামুটি সহজ আছে না ভাইয়া? সেম, একেবারে সেম। জি আচ্ছা, এবার আমরা আসি কিছু প্রিফিক্স দেখি। হ্যাঁ, হ্যাঁ আমরা তো মোটামুটি ভার্ব দেখছিলাম গত ক্লাসে, আজকে কিছু প্রিফিক্স দেখবো, সেই প্রিফিক্সের সাথে মিলায়া তারপরে কিছু ভার্ব দেখবো। হ্যাঁ ভাই,
ওকে, প্রিফিক্সটা কত পৃষ্ঠায় ছিল? এই বইটা পড়ছিলেন 2-1 পৃষ্ঠা? প্রথম প্রথম কয়েকটা পেজ পড়া হয়েছিল, তারপরে অত পেজ পড়া হয়নি। আচ্ছা, সমস্যা নেই, এটা পড়বেন, বইটা খুবই উপকারী। আমি বলি যে ডয়েচ গ্রামারের, জার্মান গ্রামারের মানে একেবারে রাজা ওস্তাদ হচ্ছে যে গ্রামাটিক অ্যাক্টিভ বইটা, একেবারে সলিউশন, মানে বেস্ট সলিউশন হচ্ছে এটা। এটা পড়লে মোটামুটি ডয়েচ গ্রামারে কোনো সমস্যা থাকার কথা না। ওকে, তো আমরা দেখি কিছু প্রিফিক্স। আমরা গত ক্লাসে দেখছিলাম, এই দেখেন এইখানটাতে লেখা ট্রেনবারের প্রিফিক্সে, ট্রেনবারের প্রিফিক্সে কি আছে? আব, আন, আউফ, দেখতে পাচ্ছেন? বড় করব। জি ওকে, আব, আন, আউফ, আউস, আইন, ফেয়ার্ন, হিয়ার, মিট, স্টার্ট, টাইল, ফর, ভেগ, ভাইটার, সু, সুরেস্ট, সুরুক, সুজামেন, দেখছেন না? জি ওকে, তো আমরা মোটামুটি গত ক্লাসে দেখছিলাম না? হ্যাঁ, না আচ্ছা, বই দেখা হয়নি, বাট কিছু এমনি দেখছিলাম, হ্যাঁ উদাহরণ আর কি হ্যাঁ, দেখা। আমরা এমনি সাধারণত দেখছিলাম। ওকে, তো আমরা এখান থেকে যদি পড়ার চেষ্টা করি, দেখেন আহ এই দেখেন শুরুতে আব আছে না? আব, হ্যাঁ আব দিয়ে যদি একটা ইয়া করতে বলি, আব মেক করতে বলি, আব দিয়ে একটা করা যায়। আব হলেন ভাই, একটা ভার্ব হচ্ছে আব হলেন। আব, আব হলেন মানে কি জানেন? বলেন। টু পিক আপ, পিক আপ। টু পিক আপ, টু পিক, বলি না, ওই যে আমরা বলি না যে ঠিক আছে তোমাকে পিক করে নিব, গাড়িতে হ্যাঁ পিক করে দেয়, বলে না? জি ওই সেম, টু পিক। হ্যাঁ, তো আমি যদি এটাতে একটা বাক্য তৈরি করি, একটা বাক্য বানাই, তাকে দেখাই, আমি আজ ধরেন এখন কয়টা বাজে? 5টা, প্রায় বাজতে 5 মিনিট বাকি। ওকে, আমি আজ 5টায় তোমাকে, পিক আপ। হ্যাঁ, পিক করব। মনে করেন আমার গাড়ি আছে, আমি আপনাকে বললাম আমি আজ 5টায় তোমাকে পিক করব। ওকে, ফাইন। তাহলে এটা কি ডয়েচে কি হতে পারে? প্রথমে বসাবো, ইজ হয়। প্রথমে আমরা আমরা যেরকম স্ট্রাকচার শিখেছিলাম গত ক্লাসে, ঠিক সেভাবে শুরু করব। দেখেন, ইস, ইজ হয়টে। হ্যাঁ, হয়তো তো বসাবো, বাট ওই যে ইয়া বসে, ভার্ব বসে। ও হ্যাঁ, আব দ্বিতীয় হলে, সেই আব হলে কি বসবে? শুধু হলে বসবে, তাই না? বলেন। হ্যাঁ আব হলে বলে থেকে গেছি। হলে বসালাম, ইস হলে তোমাকে, ডিশ, ইস হলে ডিশ। এবার বসান হয়েটে, ইস হলে ডিশ হয়েটে, কখন ভাই? ওম, ফোন ফুয়া। হ্যাঁ, জিপসেন উয়া, তারপরে শেষে কি বলবে? ফর্মালি দিলাম, আব, আম আপ। আব বসবে। ইস হলে ডিশ হয়েটে জিপসেন উয়া আব, মিলে গেছে না? জি ইস হলে ডিশ হয়েটে জিপসেন উয়া আব। হ্যাঁ, আমি আজ বিকাল 5টায় তোমাকে পিক করবো, না আমি আজ 5টায় তোমাকে পিক করবো, তাই না? জি সহজ আছে। আব হলেন। আচ্ছা, আমরা আনবিটেন করছি না? আনবিটেনটা একটু হ্যাঁ। দেখি, আনবিটেন করছি। আচ্ছা, আউফ দিয়ে একটা দেখি, আউফ, আউফ অফ মাখেন। আমরা তো শুরুতে করছিলাম না ভাই? আউফ স্টেহেন, মনে আছে? হ্যাঁ, অফ মাখেন অর্থ হচ্ছে খোলা, হ্যাঁ, আউফ দরজা খোলা। আমরা আউফ স্টেহেন দিয়ে একটা দুটো বাক্য দেখি, আমরা শুরুতে একদিন দেখছিলাম না? হ্যাঁ অফ মানে কি, টু ওয়েক আপ, হ্যাঁ ঘুম থেকে ওঠা আর কি। ইংলিশে লিখি, কিবোর্ড আর চেঞ্জ করতেছি না। আমি মনে করেন যে ভোর 5টায় উঠি, তো আমি লিখলাম আমি আহ, 5টায়, আমি 5টায় ঘুম থেকে জাগ্রত হই। আমি 5টায় ঘুম থেকে জাগ্রত হই, এটা ডয়েচ করতে পারবেন? ইস এস্টে উম। আচ্ছা, শুরুতে বসাবো কি ইস, তাই তো? হ্যাঁ ওকে, ফাইন, আমরা শুরুতে ইস বসাই। ইস এস্টে হ্যাঁ স্টেহে
ওম হ্যাঁ ওম ফোন। হ্যাঁ তারপরে কি বসবে? আউফ আউফ। এই শেষটা ফোন আউফ। আমি 5টায় ঘুম থেকে জাগ্রত হই বা জেগে উঠি বা উঠি, তাই তো? জি সহজ আছে না? জি আচ্ছা আউফ দিয়ে তো বললাম। এবার কি বলবো, একটা দ্রুত শেষ করি কেমন? একটা দুটো করে ইয়া দেখতে দেখতে এটা খুবই ইজি হয়ে যাবে আমাদের কাছে। একটা দুটো উদাহরণ দেখতে দেখতে অনেক বড় হয়ে যাবে। হাউস দিয়ে কি? সুমাকেন হ্যাঁ হাউস দিয়ে একটা বলি। আউফ হাউস গেন, হ্যাঁ হাউস গেন তো কি দেখাইছিলাম ভাইয়া গত ক্লাসে? কোন মনে হয় দেখাইছিলেন, মনে নাই এটা। হাউস গেন অর্থ হচ্ছে টু গো আউটসাইড বা বাইরে যাওয়া, টু গো আউটসাইড আউটসাইড বা বাইরে যাওয়া। আমরা যদি বলি বাইরে যাওয়া, হাউস গেহেন। গেহেন মানে কিন্তু যাওয়া, তাই তো? আমরা এটুকু তো জানি। হ্যাঁ গেহেন অর্থ হচ্ছে যাওয়া, এর সাথে আউস যোগ হয়ে কি হলো, বাইরে চলে গেল। গেহেন অর্থ যাওয়া আর আউস গেহেন অর্থ কোথায় যাওয়া, বাইরে যাওয়া, তাই তো? জি এটা দেখেন মানে প্রায় প্রত্যেকটা ট্রেন মানে ভার্বেনে মিল থাকে, ঠিক আছে? ওই যে যেরকম হচ্ছে কমেন্ট মানে আসা, মিড কমেন্ট অর্থ কি, একসাথে আসা, সাথে আসা, এরকম তো। হ্যাঁ আমি দেখেন একটা বাক্য তৈরি করি, দুপুর করে আপনাকে দেখাই। আমি ধরেন 5টা তো আমাদের ক্লাস, ধরেন 6টায় শেষ হবে, আমি 6টায় বাইরে যাব। আমি 6টায় বাইরে যাব। দেখেন আমি 6টায় বাইরে যাব, তাহলে এটা নয়েজ কি হতে পারে? ইস ইস গে, তাই তো? হ্যাঁ ইস গে ওম ওম সিক্স ওয়া এক্স ওয়া, তারপরে কি বসবে? হাউস আউস। ইস গে সিক্স ওয়া আউস। আমি 6টায় বাইরে যাব। খুবই ইজি না ভাই? হ্যাঁ দেখেন একটা জিনিস বলে দিই ভাইয়া, মনে করেন যে লেখার সময় আমরা বা বলার সময় আহ, এই যে আউসটা শেষে যে বসাবো, এই যে হ্যাঁ ভার্বটা যে আমরা 2 খণ্ড করলাম, এই আউস গেনটাকে আউস বসালাম আলাদা, এই যে গে হে বসালাম আলাদা, ঠিক আছে? এটা দেখা গেল কি হুম, যে বলার সময় অথবা লেখার সময় ভাবছি যে আচ্ছা লিখে দেবো, আউস শেষে লিখে দেবো, বাট আপনার এই পর্যন্ত আসার পর আর মনে নাই ইস গে জেক্সওয়া, আপনি তো ভাবতেছেন যে হয়ে গেছে। তাহলে কিন্তু ভাই পুরোপুরি অর্থটা চেঞ্জ হয়ে যাবে বাক্যের, হ্যাঁ? হ্যাঁ এটা ভুলে গেলে চলবে না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। মানে একটা লিখলাম আর একটা মনে থাকলো না বা লিখলাম না, তাহলে কিন্তু হবে না ভাই, হ্যাঁ? আচ্ছা যেমন আহ, আমরা যে ইয়া করছিলাম না, আইন কাফেন তো কি? জি আইন কাফেন আইন কখনো অর্থ কেনাকাটা করা। কেনাকাটা করা, বাট শুধু কাফেন তো কেনা, তাই না? কেনা হ্যাঁ দুটো কিন্তু ভাই সেম মিনিং না, আলাদা। কেনা হইলেও দুটো কিন্তু আলাদা, হ্যাঁ ঠিক আছে না? জি ওকে। আচ্ছা এবার আমরা একটা গত ক্লাসে দেখছিলাম, বাট আজকে একটু ডিপলি দেখি। ফ্যানজেন। ফ্যানজেন তো কি ভাইয়া? দেখা জেন অর্থ দেখা, ও টু ওয়াচ টিভি দেখা। টিভি দেখা, হ্যাঁ, টু ওয়াচ টিভি। ফ্যানজেন তো কি? টিভি দেখা। টিভি দেখা তো এখন আমাদের দেখেন একটা জিনিস, ফ্যান একটা, জেহেন একটা। জেহেন অর্থ তো দেখা, আমরা বুঝতে পারতেছি, হ্যাঁ বাট ফ্যান অর্থ কি? ধরেন আমি বোঝার সাথে আপনাকে বললাম ফ্যান অর্থ টিভি, জেহেন অর্থ দেখা, টিভি দেখা, ঠিক না? জি তাহলে এবার বলেন তো আমি টিভি দেখি, এটা ডাচ কি হবে? ইস জেহেন আহ, টিভি, আমি টিভি দেখি। ইস জেহে ফার্ম আমি টিভি দেখি। আচ্ছা এবার দেখি, এবার বলেন প্রথমে কি হবে? ইস, ইস
জে ইজ জে ফ্যান, তাই তো? ফ্যান। ফ্যান, ফাইন। তাহলে আর তুমি টিভি দেখো কি হবে? ডু ডু জেহেন্ট জিস্ট, ডু ইস্ট জিস্ট ফান। ফ্যান, তাই তো? জি। আচ্ছা, আমি একটা কাজ করি, আমরা যদি বুঝতে অসুবিধা হয় আমরা ফ্যান জেন, তাই না? এই মাঝে মধ্যে এখানে আসবেন যদি বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে? হ্যাঁ। ফ্যান জেনটা দেখেন, এখানে ফ্যান জেন লিখলাম, এই দেখেন চলে আসছে। ফ্যান জেন টু ওয়াচ টিভি, আমি টিভি দেখি। ডু জিস্ট, এইটা এখানে খেয়াল করেন, দেখছেন? দেখতে পাচ্ছেন? হ্যাঁ। ডু স্টেট ফান। হ্যাঁ, ডু জিস্ট ফ্যান। ফ্যান। তাহলে আমরা লিখছি ডু জিস্ট ফ্যান, তুমি টিভি দেখো। ওকে, তাহলে বুঝতে পারছেন না এটা? হ্যাঁ। ওকে, ফাইন। আমি ওই যে একটা ক্লাসে দেখাইছিলাম ডার্ফ ইজ সেরা ইন কমেন্ট, ডার্ফ বোঝাইতে গিয়ে, ডার্ফ অনুমোদিত হওয়া, যে সিগারেট খাওয়া, মনে আছে? মনে হয় 6 নম্বর ক্লাসে। রাউফেন কি হ্যাঁ বিড়ি হ্যাঁ, খাওয়া। ওখানে তো ধূমপান করা, মানে ওই যে ডার্ফ বোঝাইতে, মানে অনুমোদিত হওয়া, ডার্ফেন মানে কি, ডার্ফ, ঠিক আছে? হ্যাঁ। এখন একটা জিনিস আপনাকে দেখাবো, ওর সাথে রিলেট করলাম আর কি। সেটা হচ্ছে, আমরা জানি হেরাইন, হেরাইন কমের অর্থ কি? এখানে আছে, এই দেখেন, এখানে সম্ভবত আছে, এই যে হেরাইন, হেয়ার আছে, তাই তো? হুম। আচ্ছা, ফ্যান দেখছি, এরপরে হেরাইন দেখবো, এরপরে মিট স্টার্ট, এইভাবে দেখতে দেখতে যাবো আমরা। তো দেখেন হেরাইন অর্থ কি, হেরাইন কমের অর্থ? এটা কি অর্থ? এক সেকেন্ড, ল্যাগ করতেছে ভাই একটু, হ্যাঁ। ভাই কার্সরটা দেখতে পাচ্ছি না, ঘটনা কি? এবার ঠিক হয়ে গেছে, কি একটা অবস্থা! হ্যাঁ। এই আসলে ছোট ল্যাপটপ তো ভাই অনেক আগের, মানে 21 সালে নিছিলাম, আর প্রেশার নিতে পারতেছে না ভাইয়া। আচ্ছা, এই দেখেন হেরাইন কমেন্টটা এখন আসছে, দেখছেন কতগুলো হয়ে গেছে। হেরাইন কমেন্ট অর্থ হচ্ছে যে ভিতরে আসা, ও। টু কাম ইন, টু কাম, আমরা বলি না যে আমরা কি ভিতরে আসতে পারি, স্যারকে বলি অনেক সময় যে মে আই কামিং স্যার, হ্যাঁ। যদি ডচ করি এরকম আসে যে ডার্ফ ইজ হেরাইন কমেন, আমি কি ভিতরে আসতে পারি, ইয়ানাইন ফ্রাগে আর কি, ডার্ফ ইজ হেরাইন কমেন, হুম। সেটা থেকে আসছে যে হেরাইন কমেন অর্থ কি, টু কাম ইন বা ভিতরে আসা। তো দেখেন এখানে হেরাইন, এটা কি প্রিফিক্স, হেরাইনটা কি প্রিফিক্স। প্রিফিক্স, আর এই কমেন মানে তো ভার্ব, আমরা জানি আসা। হ্যাঁ। এখানে আমি, আপনি হচ্ছে আপনার ছোট ভাইকে বললেন তুমি ভিতরে আসো, আপনি আপনার ছোট ভাই বা বন্ধুকে বললেন কি, তুমি ভি। ভিতরে, বাইরে দাঁড়ায় ছিল, তুমি, আপনি বললেন কি তুমি ভিতরে আসো। এটা ডয়েজ কি হতে পারে? তাহলে শুরুতে ডু হ্যাঁ, ডু অ্যারেঞ্জড। ডু কমস্ট, ও হাই কম। ডু কমস্ট কম হেরাইন, তাই তো? এর। হ্যাঁ রাইট। হেরাইন, ডু কমস্ট হেরাইন, তুমি ভিতরে আসো। সহজ না ভাই? হুম। জি। সহজ আছে। ওকে, আর দেখাচ্ছি না আমি, নেক্সটে যাই, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। মিট, দেখেন মিট দিয়ে কি করা যায়, মিট কমেন আছে, মিট মার্কেন, অনেক কিছু আছে না? হ্যাঁ। তো মিড কমেন্ট গত ক্লাসে মেবি দেখাইছিলাম, এখন আমরা মিড ব্রিঙ্গেনটা দেখাই। মিড ব্রিঙ্গেন অর্থ কি ভাই?
বলেন, ভাগ ভাগ করে দেখেন, বুঝে ফেলতে পারবেন। ব্রিঙ্গেন অর্থ বলেন, মনে নাই। ব্রিঙ্গেন অর্থ তো মিট অর্থ সাথে নিয়ে আসা। মিট অর্থ তো সাথে জানি। দেখেন মিট অর্থ সাথে, আর ব্রিঙ্গেন মানে কি নিয়ে আসা। ব্রিং, ওই যে ইংলিশের ব্রিং, আর বহন করা বলি না আমরা ইংলিশে, হ্যাঁ, বহন করা বা নিয়ে আসা সেম এটাও। ব্রিঙ্গেন মানেও নিয়ে আসা, বহন করা, সাথে নিয়ে আসা। এই মিট ব্রিঙ্গেন থাকলে কি বলবো, সাথে নিয়ে আসা। নিয়ে আসা। মিট ব্রিঙ্গেন অর্থ সাথে নিয়ে আসা। এগুলো ভোকাবে পড়ে ফেলবেন, হ্যাঁ। আর আমি বলি আমি সাথে করে পানি আনবো, বলেন তো কি হবে, যেহেতু গরমকাল পানি লাগে বেশি। আমি ইস সাথে আমি সাথে করে পানি আনবো, ধর আমি সাথে করে পানি আনবো। ইস ব্রিঙ্গেন ভাষা ব্রিঙ্গে, ব্রিঙ্গের না ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ ব্রিঙ্গে হ্যাঁ ইস ব্রিঙ্গে ভাষা, ভাষা তারপরে শেষে মিট বসবে মিট। sehr gut, ich bringe Wasser mit, আমি সাথে করে পানি আনবো, তাই না? হ্যাঁ দেখেন এই যে মিট, ich bringe Wasser mit, এটা ich kaufe im Supermarkt ein, এই যে einkaufen দেখছেন, প্রথমে ক্যাপিটাল জি মেনে এটা শুরুতে দেওয়া। আর এই যে কাচিটা না, এটা কিন্তু হ্যাঁ এই ট্রেন ভারে ভার্বেনটা বোঝাইতে এই নকশাটা করছে, দেখেন আইন কাউফেন ভাগ ভাগ করে ফেলছে, দেখছেন আইন কাউফেন। কাউভেন এই কাচির এই এই যে ফলাটা এটা বরাবর গিয়েছে, দেখেন আইন, সবগুলো আইন। আর এটা হ্যাঁ বরাবর গিয়েছে কাউফেন, দেখেন পরে যদি ইস্কাউফে আইন, কাউভে কাউভে ইস্কাউফে ইম সুপারমার্কেট আইন, একটু বড় করছে আর কি, ইস্কাউফে হয় ইম সুপারমার্কেট আইন, ঠিক আছে। হ্যাঁ ওকে, তারপর আমরা দেখি এই যে মিড তো পড়লাম, স্টার্ট। স্টার্ট এটা একটা প্রিফিক্স, হ্যাঁ। এটাতে সবচাইতে পপুলার পরিচিত এবং সবচাইতে বেশি কাজে লাগে এ অন, এ টু তে, বি অন পর্যন্ত, বি টু তে পর্যন্ত, সেটা হচ্ছে স্টার্ট ফিন্ডেন, একটা ভার্ব, হ্যাঁ। স্টার্ট ফিন্ডেন, স্টার্ট ফিন্ডেন। এখন এটা ভাগ ভাগ করে দেখেন তো কি কি আসে। প্রথমে বসালাম প্রিফিক্স, ফিন্ডেন অর্থ হচ্ছে কোনো কিছু সার্চ করা বা হ্যাঁ কিছু খোঁজা, টু সার্চ বা খোঁজা। ফিন্ডেন অর্থ কি, খোঁজা। তো আপনি কিছু খুঁজতেছেন, ভা- তার মানে এটা বুঝতে পারতেছেন খোঁজাখুঁজি নিয়ে কিছু হতে পারে, তাই তো। হ্যাঁ বাট কিছু ভালো কিছু কিছু ক্ষেত্রে ভালো প্রিফিক্স যোগ হয়ে সম্পূর্ণ নতুন অর্থ তৈরি করে, কিছু কিছু ক্ষেত্রে রিলেটেড অর্থ তৈরি করে, আর কিছু কিছু ক্ষেত্রে একেবারে সম্পূর্ণ নতুন অর্থ তৈরি করতে পারে। যেমন স্টার্টমেন্টের অর্থ হচ্ছে যে অনুষ্ঠিত হওয়া বলি না আমরা বাংলায়, হ্যাঁ কোনো কিছু ঘটা বা অনুষ্ঠিত হওয়া, বিশেষ করে ওই যে কনসার্ট, অনুষ্ঠান, কোনো প্রোগ্রাম, হ্যাঁ। হ্যাঁ অনুষ্ঠিত হওয়াটাই সবচাইতে ভালো শব্দ। এক সেকেন্ড, আমি অনুষ্ঠিত হওয়াটা লিখতে পারতেছি না। অনুষ্ঠিত, অনুষ্ঠিত হওয়া, এটাই হচ্ছে পারফেক্ট বাংলা, হ্যাঁ। হ্যাঁ এখন আমরা একটা ইয়া করব, মনে করেন একটা কোথাও একটা কনসার্ট হচ্ছে, তো আপনি বললেন কি কনসার্টটি 5টায় অনুষ্ঠিত হবে। এখন 5টা বাজে, ধরুন 6টায় অনুষ্ঠিত হবে। কনসার্টটি 7টায় অনুষ্ঠিত হবে। কনসার্টটি 7টায় অনুষ্ঠিত হবে, এর ডয়েচ কি হতে পারে? খুবই সোজা, কনসার্টের হ্যাঁ এর হচ্ছে ডাস কনসার্ট, আহ, এর- ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ডাস কনসার্ট, এখানে দেখেন হচ্ছে কি কয়টায়, স্টার্ট ফিনডেন, তাই তো। তাহলে কি হবে, ফিনডেনটা আগে হ্যাঁ হবে না? ইন্ডিয়ান হবে আগে। ওকে ফিনডেন, বাট এখানে একটা কিন্তু আছে, কিন্তু এখানে ফিনডেন বসবে নাকি অন্য কিছু বসবে বলেন তো, ভার্ব কনজুগেশন হবে না। Yes, the concert কারণে এটা প্লুরাল না। এটা প্লুরাল না ভাইয়া,
এটা কাহিনী হচ্ছে এখানে দেখেন, খেয়াল করেন এটা কিন্তু একটা নাম, এটা নোমেন। আর কোনো ও কিছু হ্যাঁ, nomen থাকলে কি দিয়ে কনজুগেশন হয় বলেন তো? আমরা কিন্তু আছে। লাস্ট ক্লাসে দেখেছিলাম, এই যে এর জিএস যে ফর্মটা ফিন্ডেট, হ্যাঁ হ্যাঁ। ডাস কনসার্ট ফিন্ডেট উম, হুম। মনে করেন যে কি বলবো, জিবেনোয়া দিলাম, আপ বিভিন্ন জিবেনোয়া শেষে কি বসবে? প্রিফিক্সটা। স্টার বসবে, হ্যাঁ। ডাস কনসার্ট ফিন্ডেট জিবেনোয়া স্টার। এইরকম যত কিছু থাকবে ভাইয়া, কোনো কিছু নাম থাকলে কি বসে? এই এর যে ফর্মটা হ্যাঁ, বসে। এর যে ফর্মটা সেটা বসবে। তাহলে সহজ আছে না? জি। ওকে, তো এরপরে দেখি আমরা বইটা আরেকবার। আচ্ছা, স্টার্ট ফিনল্যান্ডের পরে কি রয়েছে? টাইল নেম এন্ড, আচ্ছা টাইল রয়েছে। টাইল টাইল থাকলে মানে সত্যি বলতে আগে টাইল নেম এন্ডটা মাথায় আসে। টাইল নেম এর অর্থ কি? অংশগ্রহণ করা। এই যে বলছি না অনুষ্ঠিত হওয়া, টাইল নেম এন্ড কি? অংশগ্রহণ করা। আপনি ওই মনে করেন কনসার্টের কথাই বলি, কনসার্ট হচ্ছে আপনি আপনি সেখানে অংশগ্রহণ করবেন, টাইল নেমেন মানে কি? অংশগ্রহণ। অংশগ্রহণ। বানান ভুল গেছে না ভাই? সমস্যা নাই। লিখে দিই, অংশ, কি লিখলাম, লিখবো না, আপনি লিখে নিন, হ্যাঁ। পার্টিসিপেট লিখ। টাইল নেমের অর্থ কি? অংশগ্রহণ করা। অংশগ্রহণ আমি বা কতটায় পার্টিসিপেট। অংশগ্রহণ করেছি, আমি এটা সিম্পল বাক্য বললাম, আমি কনসার্টে অংশগ্রহণ, অংশগ্রহণ, আমি কনসার্টে অংশগ্রহণ করেছি, এটা ডয়েজ কি হবে তাহলে? আছে ইস। প্রথমে ই বসাবো তাই তো? হ্যাঁ। ইস, তারপরে দাস। আহ, ঠিক আছে ডাস বসবে, বাট ওই যে ভার্বটা আগে বসবে না? ও হ্যাঁ, তুই তো ফর্মে বারবার বসবে, এটা ভুলেই যাচ্ছে বারবার। ইস নেমে, তারপরে নেমে এবার বসবে ডাস ডাস কনসার্ট কনসার্ট, ইস নেমে ডাস কনসার্ট কনসার্ট টাইল টাই, ইস নেমে ডাস কনসার্ট টাই, আমি কি করি? কনসার্টে অংশগ্রহণ করেছি। করেছি। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ। ওকে, টাইল নেমে হইলো। আচ্ছা, এবার আরেকটা দুটো দেখি। এখন কি দেখানো যায়? আচ্ছা, একটা জিনিস গত ক্লাসে খেয়াল ছিল না, ওই যে আউসটাইগেন, তারপরে হচ্ছে আইনস্টাইগেন, উমস্টাইগেন, মনে আছে? গত ক্লাসে মনে হয় একটা দুটো দেখাইছিলাম, আমরা এই ক্লাসে একটু বিস্তারিত দেখবো, হ্যাঁ। হ্যাঁ। স্টাইগেন অর্থ কি বলতে পারবেন? না। স্টাইগেন অর্থ হচ্ছে মেইনলি টু ক্লাইম, বা ইংলিশে বললে, বাট বাংলায় বলে আরোহণ করা, যানবাহনে আরোহণ করে বলে না, হ্যাঁ। মেইনলি হচ্ছে আরোহণ করা, আরোহণ করা। মেইনলি আরোহণ করা। এখন এর সাথে তিনটা ভিন্ন ভিন্ন প্রিফিক্স যোগ করে এর তিনটা ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। একটা প্রিফিক্স হচ্ছে আইন, সরি, একটা প্রিফিক্স হচ্ছে আইন, আরেকটা প্রিফিক্স হচ্ছে ওম, আরেকটা কি? আউস। হাউস। হ্যাঁ, আউস। তিনটা যোগ করে তিনটা ভিন্ন ভিন্ন ইয়া নিয়ে আসে, অর্থ, অর্থ নিয়ে আসে। যদি আমরা বলি আইন স্টাইগেন, তাহলে কি মিন করে বলেন তো?
আইনস্টাইন মানে আছে 20 বা প্রবেশ করা, ঠিক না ভাই? প্রবেশ করা। বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যানারে পোস্টারে ডাইচে লেখা থাকে, হ্যাঁ, জার্মানিতে প্রবেশ পথে লেখা থাকে আইনস্টাইগেন বা প্রবেশ মুখ, প্রবেশ পথ, প্রবেশ করা, এই টাইপের কিছু হয়, ঠিক আছে? আর এরপরে উমস্টাইগেন, সরি, ওম, এই কি ব্যাপার, উমস্টাইগেন অর্থ কি বহন করে ভাই? টু চেঞ্জ, হ্যাঁ, বা যদি আমরা বলি যানবাহন পরিবর্তন করা, মেইনলি উমস্টাইগেন অর্থ কি? যানবাহন পরিবর্তন করা। যানবাহন, ওই যে গাড়ি চেঞ্জ করি না আমরা, হ্যাঁ এরকম। মেইনলি ধরেন আপনি হচ্ছে ইসে নামছেন, ট্রেন স্টেশনে নামছেন, নামে ওখান থেকে একটা ট্যাক্সি নিছেন, তো আপনি ট্রেন থেকে নেমে ট্যাক্সি নিলেন, চেঞ্জ করলেন না, হ্যাঁ এটাই হচ্ছে উমস্টাইগেন। বা আপনি বাস থেকে নেমে একটা ট্যাক্সি নিলেন, একটা রিক্সা নিলেন, এটাই হলো কি উমস্টাইগেন। উমস, আর আউসটাইগেন, আউসটাইগেন অর্থ কি? বাহির হওয়া। আউসটাইগেন অর্থ বাইর হওয়া। হ্যাঁ বাহির হওয়া, এটা আউসটাইগেন মিন করে। আউসটাইগেন লিখে ফেলি, আউসটাইগেন অর্থ কি বাহির হওয়া, আউসটাইগেন, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ এই তিনটা তিনটা ভিন্ন প্রিফিক্স যোগ হয়ে তিনটা ভিন্ন অর্থ মিন করে। এখন আমি লিখলাম আমি উঠবো, আমি উঠবো, আমি ট্রেনে উঠবো, আমি ট্রেনে, আমি ট্রেনে উঠবো, বা আমি উঠবো, ধরেন আমি ট্রেনটা মনে করেন বাদ, ঠিক আছে? আমি জি। কোনো যানবাহনে উঠবো, তবে কি লিখবো? ইস স্টাইগে, স্টাইগে বানহোভ। ইস ও না, জুম। আমি ধরেন শুধু আমি উঠবো, ঠিক আছে? এই স্টাইগে আইন, হ্যাঁ, এই স্টাইগে আমি উঠবো, তাই তো? আমি ট্রেনে উঠবো হলে তো যুগ হবে। হ্যাঁ হ্যাঁ, যোগ হবে অবশ্যই। আচ্ছা, এখন আইনস্টাইগেন, আউসটাইগেন আর উমস্টাইগেন, এই তিনটার ভিতরে পার্থক্য করতে পারবেন? প্রবেশ, আহ, বলেন। একটা হচ্ছে প্রবেশ বাহের, আর একটা হচ্ছে আহরণ। হুম, ওই হ্যাঁ, একটা বাহির ট্রেন হওয়া, ট্রেন। একটা প্রবেশ করা, একটা চেঞ্জ করা, ঠিক তাই তো? হ্যাঁ হ্যাঁ এখন আমি যে ট্রেনে উঠবো লিখতে যাই একটু কমপ্লেক্স হয়, আমি আপনাকে দেখাই দিই, যদি আমরা ক্লাসগুলো করিনি তো এই কারণে দেখাচ্ছিলাম না, ঠিক আছে? ইস স্টাইগে, স্টাইগে ইন, কোথায় উঠবো? ট্রেনে, তাই তো? হ্যাঁ। দেন সো আইন, ich steige in den Zug ein, ঠিক আছে? হুম। এখানে কেন বসছে ট্রেনগুলো আমি ওই যেদিন ওই যে আকুজাটিভ ডাটিভ, ঠিক আছে, নমিনেটিভ করাবো তখন দেখাই দিব ভাইয়া, আলাদা একটা আচ্ছা ক্লাস। ওকে, তা আমি উঠবো, আপাতত একটু দেখে রাখেন, আমি উঠবো কোথায়? ইসিস্টাইগে আইন, হ্যাঁ, ওঠা। আচ্ছা। এবার দেখেন, তাহলে আমি যদি স্টাইগে আইন যদি উঠবো হয়, তাহলে আমি যদি নামবো হয় তাহলে কি হবে? উম, ইস উম, স্টাইগে কি হবে? উম, ও, বের হব। হ্যাঁ, বের হবেন। তাহলে আছে আউস। হাউস, ইসিস্টাইগে হাউস মানে কি গাড়ি থেকে কি হবে? বের হবে, তাই তো? বের হব। আর যদি যানবাহন পরিবর্তন করা হয় তাহলে কি হবে? ইস স্টেহে, স্টাইগে স্টাইগে। তাই তো? হুম। ওকে,
মোটামুটি বেসিক ধারণা দিচ্ছি আমরা, কেমন, যেহেতু এন লেভেল তো ওই ওইগুলো দেখতে গেলে পরে কি হবে, অনেক কমপ্লেক্স হয়ে যাবে। নেক্সট আরো 2-3টা ক্লাস পরে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? প্রিপজিশনের ক্লাস করব, অ্যাডজেক্টিভের কিছু ক্লাস করব, এরপরে গিয়ে হচ্ছে কিছু কেস দেখাবো, হ্যাঁ, অ্যাকুজাটিভ, ডাটিভ, নমিনেটিভ, এরকম কিছু কেস দেখাবো, দেন ক্লিয়ার হবে। আচ্ছা, এবার দেখি আর একটা নতুন কিছুতে যাই। আচ্ছা, আচ্ছা, এই সেম জিনিসটা দিয়েই করা যাবে। এই একই রকম জিনিস আমি 3টা বানালাম না, হ্যাঁ সেম জিনিস করা যায়। সি হেন নামে একটা ভার্ব রয়েছে, সি হেন, এটা দিয়ে করা যায়। 3টা প্রিফিক্স যোগ করতে হয়, কি কি জানেন? প্রিফিক্সটা হচ্ছে আইন সি হেন, আইন, আউস সি হেন, আউস, আর আরেকটা আছে সি হেন, ঠিক আছে? এটা দিয়ে এই 3টা প্রিফিক্স যোগ হয়ে এই যে ভার্বটা লিখলাম না, এটারও ঠিক আলাদা হ্যাঁ আলাদা 3টা অর্থ প্রকাশ করবে। যেমন আইন সি হেন যদি লিখি, আইন সি হেন যদি লিখি, তাহলে এর অর্থ প্রকাশ করে কি জানেন? আইন সি হেন অর্থ প্রকাশ করে যে পোশাক পরা বা জামা পরা। ও পরা, ঠিক আছে? হ্যাঁ আউস সি হেন অর্থ তাহলে কি হবে, হতে পারে জামা খোলা। কোনটা? পরে খোলা আউস সি হেন, তাই তো? হ্যাঁ আউস আউসিয়ান সি, জামা খোলা জামা খোলা। আর আরেকটা আছে সি হেন, ওটা কি হতে পারে তাহলে? জামা পরিবর্তন করা পরিবর্তন করা, এই তো, কিনা ধরে ফেলছেন, জামা পরিবর্তন করা, পরিবর্তন করা। এই যে 3টা, এটা দিয়ে কিন্তু বেশ কিছু সেন্টেন্স মেক করা যায়, ঠিক আছে? হ্যাঁ জি আচ্ছা, এই 3টা একটু দেখে নিন, আপনার মনে করেন হাউস অফ গাবেন এই 3টা, ঠিক আছে ভাইয়া? সেন্টেন্স মেক করবেন, আচ্ছা ওকে। আচ্ছা, আমরা নেক্সট আগাই। নেক্সটে বইতে আর কি কি ছিল, একটু বই দিকে দেখি। আচ্ছা, দেখি, একটু পড়তে থাকি, দেন আমরা আরো আগাবো। আচ্ছা, এখানটাতে দেখেন নম্বর আইনস কি বলছে। হ্যাঁ কোথায় গেল? লেজেন জি ডি ভ্যারবেন লাউড, এই ভার্বগুলোকে লাউডলি আর কি জোরে পড়তে বলছে। দেয়ার অ্যাকসেন্ট ইজ আউট দেম প্র্যাকটিস, প্রিফিক্স। আচ্ছা, আর এই যে অ্যাকসেন্ট গুলো, উচ্চারণগুলো, প্রিফিক্সের উচ্চারণগুলো ঠিক করতে বলছে, হ্যাঁ। হ্যাঁ আউফ স্টেহেন, তাই তো? হুম আইনলাডেন, আইনকাউফেন, আবফারেন, পড়েন তো এখান থেকে এ পর্যন্ত। আনকমন হ্যাঁ, স্টেজেন aufhören হুম, zu machen mitkommen ওকে। তো দেখেন এখানে মোটামুটি সবগুলোই পড়া হয়েছে, এই আবফারেনটা মনে হয় আমরা দেখিনি, তাই তো? হ্যাঁ aufhörenটা দেখা হয়নি আবফারেনটা আমি একটু দেখাই দিই ভাইয়া সংক্ষেপে। আহ, আচ্ছা, বাংলাটাকে লিখে ফেলি। আবফারেন অর্থ কি তাইলে? ত্যাগ করা ত্যাগ করা। আব ফারেন, কোন স্থান ত্যাগ করলাম, আফারেন, ঠিক আছে? হ্যাঁ আফারেন অর্থ হচ্ছে মেইনলি ত্যাগ করা। এখন যদি তাকে বলি ট্রেনটি মানে ত্যাগ করা বা যে ছাড়া, বুঝলি না, ছেড়ে চলে যাওয়া, হ্যাঁ ওই টাইপের আর কি। যে ট্রেনটি মনে করেন যে ছেড়ে চলে যাবে 5টায়, এরকম কিছু মিন করতে গেলে কি লেখা লাগবে? ডেয়ার সুগ, aufhören হ্যাঁ, ডেয়ার সুগ, ফারেন থেকে ফার্ট, ফার্ট ও মনে করেন যে
এ আহ দিলাম, আহ ওয়া আপ। ট্রেনটি কখন ছাড়বে ভাই? ট্রেনটি 8টায় ছাড়বে। 8টায় ছাড়বে। এই ছাড়া ত্যাগ করা সেম মিনিং করে, হ্যাঁ? হ্যাঁ, ওকে, ফাইন। তাহলে আমরা এখানে আর কি কি দেখি নাই? আনকমন দেখছি, আফারেন দেখলাম, মুস্তাকি দেখলাম, আউফ হয়রেন এটা দেখিনি মনে হয়, তাই না? সোনা। আউফ হয়রেন মানে কি ভাই বলেন তো? হয়রেন মানে তো সোনা। সোনা, হ্যাঁ। হয়রেন অর্থ টু লিসেন, টু লিসেন বা শোনা। বাট আউফ হয়রেন থাকলে কি হবে জানেন? না। আউফ হয়রেন অর্থ হচ্ছে মেনলি টু স্টপ বা বন্ধ করা, ঠিক আছে? আহ, অফ হয়রেন অর্থ বন্ধ করা। হ্যাঁ বন্ধ করা, টু স্টপ বা। আপনি বাংলাটা নিজে লিখে নিন কেমন ভাই? আচ্ছা। এখন আমরা বলি, যদি মানে কথার কথা বলি, এখন তো বৃষ্টির সিজন, তাই না? তো যদি বলি হ্যাঁ, অবশেষে বৃষ্টি বন্ধ হলো। অবশেষে বৃষ্টি বন্ধ, অবশেষে বৃষ্টি বন্ধ হলো। এটা জার্মান কি হতে পারে? অবশেষে, হ্যাঁ। হ্যাঁ। তো আমরা বৃষ্টি আগে লিখি ডেয়ার, সাবজেক্ট লিখি রেগেন। রেগেন অর্থ কি? বৃষ্টি। বৃষ্টি। হুম। এরপরে আউফারেন থাকলে কি বসে বলেন তো? হার্ট বসে, হার্ট। পরে ঠিক আছে, হার্ট তোর এনলিশ মানে কি? অবশেষে এনলিশ অর্থ কি? শেষ। হ্যাঁ, অবশেষে। হ্যাঁ, এনলিশ অর্থ অবশেষে। এনলিশ শেষে কি বসবে? দ্য রেগেন হ্যাঁ, হার্ট এনলিশ অফ। অবশেষে বৃষ্টি বন্ধ হলো, অবশেষে বৃষ্টি বন্ধ হলো। বন্ধ হলো। আচ্ছা, বুঝতে পারছেন না তাহলে? জি। আচ্ছা, এই যে সুমাখেন রয়েছে, সুমাখেনটা কি পারবেন? সুমাখেন অর্থ কি বলেন তো? তোমাকে অর্থ হচ্ছে বন্ধ করা। বন্ধ করা, হয়তো ধরে ফেলছেন। তার আর আনমাখেন? আনমাখেন অর্থ ওপেন করা। আনমাখেন অর্থ কি? টু টু অন বা, তাই তো, টু অন বা চালু করা এই টাইপের, তাই তো? হ্যাঁ, আর হচ্ছে আউসমাখেন? এটাই হচ্ছে টু অফ। ওপেন অফ ও কি? বন্ধ করা। বন্ধ করা। আর সুমাখেন মানে বন্ধ করা। এখানে দেখেন কিছু ট্রিক আছে কিন্তু। সুমাখেন মানে কি? টু স্টপ বা বন্ধ করা। একটা জিনিস হতে পারে, মনে করেন কি ঘরের জানলা বন্ধ করার জন্য একটা, আর টিভি বন্ধ করার হ্যাঁ, জন্য হ্যাঁ, একটা, তাই তো? এরকমই তো নাকি? হ্যাঁ, আমি আজকে এটা দেখছি, এটা ভিডিও। কথা কথা, আপনি সুমাখেনটা দরজা জানলার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, তাই না? হ্যাঁ, আপনি দরজা জানলার ক্ষেত্রে কি করতে পারেন? ব্যবহার করতে পারেন। আর আর হচ্ছে ইয়ার কথা, হাউস মার্কিনটা কি করতে পারেন? আপনি রিমোটের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, তাই তো? হ্যাঁ, অন অফ। এইসবের ক্ষেত্রে আহ, এখন আমরা যদি বলি উম, মাখেন, দয়া করে দরজাটি বন্ধ করো। দয়া করে, দয়া করে দরজাটি দরজাটি বন্ধ করো। দয়া করে দরজাটি বন্ধ করো। এ ডয়েজ কি হতে পারে? প্রথমে আমরা দয়া করে তো এটা দয়া। শুরুতে লিখে ফেলি আমরা, হ্যাঁ, বিটে, প্লিজ। ঠিক আছে, এরপরে হ্যাঁ, বিটে। উম,
Ur, মাখেন মাখেন মানে কি ওই যে বন্ধ করা, এই করাটা কি ভাই? Maken. মাখেন তো করা না, হ্যাঁ এখানে আমাদের মাখেন আনতে হবে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা মাখেন থেকে মাখ হয়েছে তাই না? মাখ ডি কেন হয়েছে আমি বলতেছি। ডি টু সো এটার উপর উমলাউট হবে, আপনি বুঝে নিয়ে নে। হ্যাঁ ওকে, এখন দেখেন এই মাখটা এখানে করো তুমি, তাই তুমি না ভাই? বুঝতে পারছেন? হ্যাঁ দেখেন আমি আরেকবার বলুন। মানে এখানে মাখ ডি টু আসু, মানে এখানে কেমন যেন একটা রিকোয়েস্ট করলাম তাই তো, দয়া করে হ্যাঁ এটা রিকোয়েস্ট করছি। এখানে এটা কিন্তু তো ইনফর্মাল না, এখানে তো কি হওয়ার কথা, মাখ হওয়ার কথা। এখানে তো মাখ হওয়ার কথা না, মার্কস হওয়ার কথা তাই তো। হ্যাঁ হ্যাঁ এখানে মার্কস, এখানে তো এসটি যোগ হওয়ার কথা তাই না? হ্যাঁ যোগ হলো না কেন জানেন? এটা তো অনুরোধ বোঝাতে এমন কিছু নাকি? হ্যাঁ হ্যাঁ প্লিজ। এখন হয়েছে কি ওই যে অনুরোধ, তারপরে হচ্ছে যে যে আদেশ, এগুলো আছে না ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে মানে হচ্ছে আপনার কি বলে, আদেশ অনুরোধ এই ধরনের কোনো জিনিস থাকলে এই মাখ বসে, ঠিক আছে? হ্যাঁ কনজুগেশন হয়ে আর ইয়ে হয় না, ওই যে এসটিটা শেষে বসে না। আমরা এই সামনে ইনশাল্লাহ ইশার করবো, ইম্পারেটিভ সেন্টেন্স শিখবো, ঠিক আছে ভাইয়া? আচ্ছা তখন আমরা এটা আরো ক্লিয়ার হবো। আপাতত এটুকু মাথায় রাখেন, মেনলি ইম্পারেটিভের জন্য এই মাস্ট হলো না, মাখ বসলো, ঠিক আছে? আচ্ছা। এখন আমরা বললাম কি যে তুমি লাইটটি বন্ধ করো, আমি বললাম তুমি লাইটটি বন্ধ করো, তুমি লাইটটি বন্ধ করো, আমি বললাম। তাহলে এখানে কি হতে পারে? প্রথমে কি বসবে? তুমি। তাহলে কি বসে তুমি থাকলে? ডু তাহলে বসালাম ডু, তারপরে মাখেন। মাখেন মাখেন থেকে কি হবে? মাখ হ্যাঁ, তুমি লাইটটি বন্ধ করো, এটা স্বাভাবিক ইয়া কিন্তু। ডু মাস্ট দাস, লাইটের ডাচ কি? ডাস লিস্ট তাই তো? লিস্ট লিখট লিস্ট, ডাস লিস্ট অর্থ কি? লাইট। ডু মাস্ট ডাস লিস্ট আউস, আউস মাখেন মানে কি? বন্ধ করা বলছিলাম না, হ্যাঁ সেটা হয়েছে না বাক্যটা? হ্যাঁ এখন বলে যদি বলি অন করে দাও, তাহলে কি বসবে? ডু মাস্ট ডাস লিস্ট, এখানে কি বসবে এবার বলেন? অন করা ইংরেজি আছে আনমাখেন। আনমাখেন। হ্যাঁ, চালু করে দিতে বললাম, মানে লাইটটা আমি জ্বালা দিতে বললাম। ডু মাস্ট ডাস লিস্ট আন, তাই না? জি বুঝতে পারছেন কাহিনী? হ্যাঁ বুঝতে পারছি। ওকে, এবার দেখেন আমরা এটা মোটামুটি পড়ছি, এটা হয়ে গেছে, সবগুলোই মোটামুটি শেষ তাই না? হ্যাঁ দেখেন কি বলছে, দেয়ার আরবাইট টাগ ফ্যাংটান। আচ্ছা, কর্মের দিন শুরু হলো, আরবাইট মানে কাজ, আর টাগ অর্থ দিন, মানে কি কর্মের দিন দিন শুরু হলো। আনফাগেন ফ্যাংট আন, আনফাঙ্গেন থেকে ফ্যাংটান, ঠিক আছে? হ্যাঁ এর গানসেন জি ডি ভার্বেন, মানে এগুলো কি করতে বলছে? সাজাইতে বলছে আর কি, পূরণ করতে বলছে। এর গানসেন জি ডি ভার্বেন, দেখেন শুরুতে যদি বসাই তাহলে কি বসবে? ইস, ইস বলেন। ইস স্টাইগে, স্টে হ্যাঁ স্টাইগে এই যে দেখেন এখানে কিন্তু ট্রেন বলে যে ভার্ব সেটা দিয়ে দিয়েছে, দেখেন এই যে মাঝখান থেকে। স্টাগে হ্যাঁ, এই ইস স্টাইগে আন্ডার স্টাকশন বেস্টেন্ড ইন ডি উ জেক্স, কি হবে এখানে? আইন আইন। হ্যাঁ, এখন দেখেন উমস্টাইগেন, উমস্টাইগেন তাই না? আন ডেয়ার হ্যাঁ স্টেশনে হাউফওয়াকে
ড্যাশ ইস ড্যাশ ও নেমে ডি উ আইনস কি হবে? স্টেগে আউটবাকে উম কি হবে? স্টাইগে ইস ওম উম und nehme die উ আইনস। এখন দেখেন এইখানে আমরা এত সময় শিখছি কি যে প্রিফিক্স যেটা থাকে সেটা বাক্যের শেষে বসে, তাই না? হ্যাঁ কিন্তু এটা তো দেখলাম যে বাক্যের মাঝখানে বসে গেল। জি মাঝখানে বসছে না ভাই? হ্যাঁ এটা কেন বসছে বলেন, পারবেন? এই না দেখেন, এটা তো জানি না হ্যাঁ হ্যাঁ, মানে এটা খুবই ইজি জিনিস। দেখেন আমরা বলতেছি যে আন্ডার ইনস্ট্রাকশন হাফ ওয়াকে স্টাইগে ইস ওম ও নেমে ডি উ আইনস। মানে এই দেখেন এখানে কি আছে, উন্ড আছে না? আর হ্যাঁ উন্ড এবং হচ্ছে এবং। এখন এবং কখন ব্যবহার হয়? যখন দুইটা বাক্যকে জোড়া লাগাতে হয়, তাই তো? হ্যাঁ এখন দেখেন এটা তো একটা পরিপূর্ণ বাক্য ভাই, এই বাক্যের শেষটাই কিন্তু এটা, যেহেতু উন্ড আছে হুম উন্ডের শুরুতে, তার মানে বাক্যটা শেষ না এখানে। হ্যাঁ রুলস অনুযায়ী কিন্তু ঠিক আছে, উন্ড দিয়ে শেষে আর একটা বাক্য দিল সেটা ভিন্ন ব্যাপার, বাট এই বাক্যটা তো এখানে শেষ। আমি যদি এই উন্ড থেকে এখানে কিছুই না লিখি তাহলে কিন্তু এই বাক্যটা একটা পরিপূর্ণ বাক্য না। জি এই জন্য আর কি এখানে বসছে, ঠিক আছে? অর্থাৎ উন্ড দিয়ে যখন যুক্ত করবে উন্ডের আগে বসতে পারবে, হ্যাঁ ভাই? হ্যাঁ মানে যে আমরা যে বলি না যে এই যে ইয়াটা প্রিফিক্সটা বাক্যের শেষে বসবে, হ্যাঁ এটাই হচ্ছে যে বাক্যর শেষ, এই বাক্যর শেষ এখানে আর এই বাক্যর শেষ শুরু এখান থেকে। নেমেডি উ আইনস এই দুইটা বাক্যকে জোড়া লাগাইছে হচ্ছে কোনটা? এই যে উন্ড, বুঝতে পারছেন? জি তার মানে যদি কোথাও উন্ড থাকে আমরা এখানে বসাইতে পারবো, কেননা বাক্যটা এখানে শেষ হয়ে গেছে। শেষার কারণে যে হ্যাঁ হ্যাঁ উন্ড, ওখান থেকে জি জি উন্ড বসছে। আচ্ছা এখন এখন উন্মাদ রায়টা করেন তো দেখি। তাহলে স্টেগেন উম ইস আম জুট বানো, তারপরে পুরোটা পড়েন। স্টেগেন ও ইস হ্যাঁ, আউস আউস স্টাইগে ইস আউস, তাই তো? জি আচ্ছা জুট বানক, বানক মানে কি বলে জানেন? yes বান হোল পথ হচ্ছে রেল স্টেশন হ্যাঁ, আর বানক মানে? স্টেশন এই হ্যাঁ স্টেশন স্টেশন, তাই তো? হ্যাঁ আচ্ছা জুট বানক মানে কি, এদিকে জুট লেখা উপরে, এই দেখেন জুট। মানে এটা কি আন্ডার ট্রেন বা এমন কিছু নাকি এটা মেইনলি এটা হচ্ছে ওই যে ইয়া বোঝায় আর কি। জুট মানে হচ্ছে যে দক্ষিণ, তাই তো? উত্তর দক্ষিণ আছে না, হ্যাঁ ওই টাইপের বোঝাচ্ছে, হ্যাঁ। আচ্ছা আর আনকমন দেখেন, আনকমনটা পড়েন। আনকমন হচ্ছে নোমোফিয়ার পুরো লাইনটা পড়েন। এটা উচ্চারণটা কি হবে এটা হবে পুংক্লিশ। পুংক্লিশ মানে কি? পুং হ্যাঁ, প্লুং পুংক্লিশ মানে কি প্লিশ জানেন? সময় মতো, ঠিক আছে? বা হুম, ওই যে পাংচুয়াল বলি না আমরা, পাংচুয়ালিটি, হ্যাঁ হ্যাঁ সেটা বোঝাতে পুংক্লিশ ব্যবহার করে, নিয়মিত পাংচুয়ালিটি, হ্যাঁ পাংচুয়াল, এটা বোঝাতে কি পুংক্লিশ শব্দটা ব্যবহার করে। পুংছলিশ আক্ট ওয়া হুম, কমেন ইস ইম বুও ব্যুরো আন আন, হ্যাঁ। এটা বুও কমেন হবে না, আন কমে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ কমে। আচ্ছা তারপর নোমার ফোন, এর ইস্ট এজিস্ট জেয়ার জেহে ভার্ব, এজিস্ট জেয়ার ভার্ব, অন ভার্ব। আচ্ছা এক সেকেন্ড দেখি, ট্রেন আসছে আবার। ওকে, এজিস্ট জেয়ার ভার্ব মানে কি ওই এখানে কি গরম, অনেক গরম। হ্যাঁ ইস ড্যাশ ডাস, ইস মাখে হ্যাঁ মাখে দাস ফ্যান্সটা আউফ আউফ। ওকে নোমা জেক্স, Magic মাইন কলিগে হ্যাঁ কম কি বল- কমে হ্যাঁ কমস্ট হবে নাকি কমে এইখানে এটা ট্রিক আছে কি জানেন? সেটা হচ্ছে মাইন মাইন কলিগে, মাইন কলিগে আমার কি বলেন কলেজ তো? থার্ড পারসন না? আমার কলেজ
মাইন কলিগে মানে আমার কলিগ, ঠিক আছে? ও, আমার কলিগ। হ্যাঁ, আমার কলিগ মানে কি ইনি থার্ড পারসন কিনা ভাই? হ্যাঁ হ্যাঁ, থার্ড আর পারসন তো। থার্ড পারসন থাকলে কনজুগেশন হয় কোনটার মতো করে? এর জিএস এর। তারপর থার্ড পারসন থাকলে তো হ্যাঁ কনজুগেশন হবে এর জিএস এর ফর্মে। তার মানে কি হবে? হ্যাঁ, মাইন কলিগ কমট কমস রাইন জাগ মানে কি? টাইম। মানে আমার কলিগ ভিতরে আসলো এবং বলল জাগ এবং কি বলল, কি বলল সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনি যদি এই যে হ্যাঁ আছে না উন্ডের আগ হ্যাঁ পর্যন্ত হিসাব করেন তাও দেখেন বাক্যটা কমপ্লিট। মাইন কলিগ মাইন কলিগে কমট কমট রাইন উন্ড কমট রাইন যদি বলি তাহলে হয়ে গেছে না বাক্যটা? আমার কলিগ ভিতরে আসলো হ্যাঁ হ্যাঁ। যাক এবং বলল, কি বললো সেটা পরে। ওকে, তাহলে নুমা জিবেনের দেখেন কি সু মাখেন এজ ইজ কাল্ড হেয়ার সুমাখেন অনেক হচ্ছে ঠান্ডা ড্যাশ জি ডগ ডাস ফেন্সটার, কি হবে? মাখেন, মাখে, হ্যাঁ, জি আছে জি। ও না মাখ, জি থাকলে কি বসে? জি হ্যাঁ হ্যাঁ, মাখেন মাখেন। হ্যাঁ, মাখেন জি ডগ ডাস ফেন্সটার সু। ছু। হ্যাঁ, তারপরে নম্বর হ্যাঁ, 8। ইস মাখে হ্যাঁ, দাস প্যান্সটা ভিন ভিন্ডা সু উন্ড। হ্যাঁ, সু মাখেন ইস ড্যাশ ডাস ফেন্সটার ভিডার ইস মাখে ডাস ফেন্সটার ভিডার সু und নম্বর সবার শেষে দেখেন কি আছে? und আন পাগেন, আনফাঙ্গেন থেকে কি হবে? মি দেয়া, তাহলে আছে ডেয়ার আরবাইট, এটা নোমেন আছে তাহলে কি হবে? কোনো কিছু নাম থাকলে কিসের মতো কনজুগেশন হয়? এর জির মতো হবে, হ্যাঁ, তাহলে আছে ফাংস। ফ্যাংট, হ্যাঁ এই und fängt ফাংস mit der মি। Arbeit an, তাই তো? জি। ওকে, মোটামুটি বুঝতে পারছেন। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি এগুলো হয়ে গেছে। এগুলো পড়ে নেবেন, এগুলো আপনার হাউস অফ গভর্ন থাকবে, ঠিক আছে ভাইয়া? নোমাদ রাই, এটা হাউস অফ গভর্ন থাকবে। আর হচ্ছে আর এখানটাতে আমরা মোটামুটি এই পর্যন্ত পড়ছিলাম না? ও জি পর্যন্ত পড়ছিলাম না প্রিফিক্স? হ্যাঁ ফর তো হুম। পড়ি নাই, ফর ভেগ বাইটার এগুলো পড়ছি? না। আচ্ছা, একটা কাজ করি, আমরা ফর ভেগে দুই একটা পড়ি, পড়ে শেষ করে দিই, কেমন? আচ্ছা, ওকে, দেখেন ফর দিয়ে বাক্য তৈরি করি আমরা আগে। ফরটা অর্থ কি কি আসে, কি কি ভার্ব আনা যায় একটু দেখি আগে। দেখেন প্রিফিক্সটা আগে লিখি ফর। ফরের সাথে যদি আমরা স্টেলেন যোগ করি, মেইনলি স্টেলের অর্থ কি? রাখা, তাই তো? হ্যাঁ আর ফর স্টেলেন অর্থ কি দাঁড়ায়? ফর স্টেলেন জানেন? টু ইন্ট্রোডিউস বা পরিচয় দেওয়া, টু ইন্ট্রোডিউস বা পরিচয় দেওয়া। পরিচয় দেওয়া। জিস ফর স্টেলেন দেখবেন লেখা থাকবে বিভিন্ন জায়গায়, মানে যখন ইন্টারভিউটি দিবেন তখন কি হবে? জিস ফর স্টেলেন, হ্যাঁ, নিজের জি পরিচয় দাও বলে না, সেলফ ইন্ট্রোডিউসিং বলে। হ্যাঁ ওই সেলফ ইন্ট্রোডিউসিং থেকে আসছে জিস ফর স্টেলেন। এখন আমি বললাম আপনাকে, আপনিই পরিচয় দেন, আপনার সাথে আমার নতুন দেখা হয়েছে, আমি যদি বলি আপনাকে যে আপনি পরিচয় দেন, আপনি পরিচয় দিন, আপনি পরিচয় দিন, এটা ডয়েজ কি হবে? জি প্রথমে বসবে জি, তারপরে জি স্টেল স্টেল, দেন। জি স্টেলেন, তাই তো? জি তারপরে ভর। জি স্টেলেন ফর, হ্যাঁ আপনি পরিচয় দিন, আপনি পরিচয় দিন। কি সহজ না ভাই? জি এগুলো ধরেন এই যে এই স্টেলেন থেকে নিয়ে মানে এইগুলো আপনার বাড়ির কাছে থাকবে, হ্যাঁ আমি জাস্ট কয়েকটা দেখাই দিই আপনাকে, ঠিক আছে? আচ্ছা, যে স্টেলেন ফর গুলো ভেগ, ভেগ দিয়ে একটা দুটো দেখি। ভেগ, ভেগ অর্থ কি জানেন?
না, মূলত ভেগ অর্থ হচ্ছে রাস্তা। ভেগ অর্থ কি? মেনলি পথ। ভেগ অর্থ কি? পথ বা রাস্তা। বাট আপনি যদি পথ বা রাস্তা। হ্যাঁ, পথ বা রাস্তা এই টাইপের বোঝায় কি। ভেগ ফারেন যদি বলেন, এটা একটা ভার্ব, টেনবারে ভার্ব, ভেগ ফারেন। হ্যাঁ ভাই, জি। ভেগ ফারেন অর্থ কি? মানে দূরে চলে যাওয়া। ভেগ ফারেন অর্থ দূরে চলে যাওয়া। দূরে চলে যাওয়া, দূরে কোথাও চলে যাওয়া আর কি, দূরে চলে যাওয়া, দূরে চলে যাওয়া। এটা হচ্ছে কি ভেগ ফারেন, মানে কোথায় দূরে। ভেগ অর্থ দূরে, ধরেন ভেগ অর্থ দূরে, আর ফারেন অর্থ চলে যাওয়া। ঠিক আছে, হ্যাঁ, ভেগ ফারেন অর্থ দূরে চলে যাওয়া। তা আমি বললাম আমি আগামীকাল দূরে চলে যাব। আমি আগামীকাল দূরে চলে, আমি আগামীকাল দূরে চলে যাবো। এটা নয়েজ কি হবে? ইস। প্রথমে ইস বসাবো, তাই তো? হ্যাঁ, ইস ফারে, পারেন, পারে। ফারেন হবে, হ্যাঁ, পারে হবে। ফারে হবে। তারপরে কি আগামীকাল, তাই তো? মর্গেন, ইস ফারে মার্গেন ওয়েক। বেগ। হ্যাঁ, সহজ একেবারে। ইস ফারে মর্গেন ওয়েক। বেগ। আচ্ছা, এবার দেখেন, এরপরে একটা আছে ভাইটার। ভাইটার, ভাইটার অর্থ কি জানেন? হুম, মেনলি ভাই। ভাইটার অর্থ হচ্ছে আপনার ওই যে আমরা বলি না যে আরো, আরো। হ্যাঁ আরো বা ক্রমাগত, মানে কেমন হ্যাঁ, কেমন বোঝায়, মানে আমি আপনাকে বোঝানোর সাথে বলতেছি। মনে করেন ভাইটার মাখেন মানে কি? আরো করা। মাখেন মানে করা, ভাইটার মাখেন মানে কি? আরো। আরো করা। হ্যাঁ, এরপরে মনে করেন যে ভাইটার গেহেন, আরো যাওয়া। ঠিক আছে, ভাইটার এসেন, হ্যাঁ, আরো খাওয়া। এই টাইপের আর কি। ঠিক আছে, হ্যাঁ, মানে বোঝাচ্ছে ভাইটার এসেন মানে কি, যে খাচ্ছে আরো খাবে আর কি, আরো খাওয়া। জি, বুঝতে। ওকে, তাহলে আমরা ভাইটার মাখেন দিয়ে একটা দুটো করি। ভাইটার, ভাইটার মাখেন আলাদা আলাদা লিখছি, দুইটা ওয়ার্ড। ভাইটার মাখেন আরো করা বা পুনরায় করা, এরকম বোঝায়। ঠিক আছে ভাইয়া, জি। আমি আপনাকে এটা লিখে দিই। ভাইটার মাখেন অর্থ হচ্ছে কি পুনরায়, পুনরায় করা বা আরো করা। তা আমি যদি বলি আমি কাজটি পুনরায় করব, আমি কাজটি পুনরায়, একই কাজ বারবার রিপিট করা, এটা কি ভাইটার। ঠিক আছে ভাইয়া, হ্যাঁ। আমি কাজটি পুনরায় করবো। ভাইয়া বলেন তো। ইস মাখে। ইস মাখে, ইস মাখে, তারপরে হোয়াইটে। এই কি করছে? আর বাই দেয়ার আর বাই। দেয়া। এটা এটা একটা নাউন না? হ্যাঁ। দেয়ার আর বাই, তারপরে ভাইটার, ভি। ভাইটার। ভাইটার, ইস মার্কেট আর ভাইটার। ওকে ফাইন, নিচে আসি দেখেন। তার মানে ভাইটাল লেজেন্ড, ভাইটাল, ভাইটাল লেজেন্ড মানে কি ভাইয়া? আছে পুনরায় পড়া। হ্যাঁ, মানে আরো পড়া বা পড়তে থাকা, কন্টিনিউয়াসলি পড়তে থাকা। ঠিক আছে, হ্যাঁ। আরো পড়া, আরো পড়া বা পড়তে, পড়তে থাকা। থাকা। ঠিক আছে, এটা ভাইটাল লেজেন্ড। ধরেন আমি বললাম আমি আগামীকাল বইটি আরো, আরো পড়বো। আমি আগামীকাল বইটি আরো পড়বো। এটা ডয়েজ কি হতে পারে? ইস লেজেন। ই- লেজে। ইস লেজে। ইস লে, লেজে। হ্যাঁ আগামীকাল। মর্গেন। মর্গেন আইন বইটি অর্থ আছে আইন বুকে। দাস। ডাস বুক,
আইন বুক হলে কি প্লাস হতো, বুক। একটি বই হতো, ঠিক আছে? আর বইটি অর্থ কি, হ্যাঁ হ্যাঁ নির্দিষ্ট করে বলতেছি আমরা, হ্যাঁ। ওই আর্টিকেল হ্যাঁ পড়ছিলাম না, unbestimmten আর্টিকেল, bestimmte আর্টিকেল, আর্টিকেল পড়ছিলাম। হ্যাঁ। আচ্ছা, ডাস বুক, তাই তো? ইস লেজে মর্গেন, জি। আমি আগামীকাল পড়বো ডাস বুক বইটি। তারপরে কি হবে? ভেস্টা। ভাইটা, তাই তো? ফার্স্টটা। রাইটা। ভাইটা, আমি আরো পড়বো। সহজ না? জি। ভাইটা পড়লাম, এটা দেখি, এটা, হ্যাঁ। শুরু, শুরু কবে না তো, কি বলেন তো? কবিন অর্থ তো আশা, শুরু কবিন মানে শুরু কবে না তো ফিরে আসা, শুরু কবে না তো কি? ফিরে আসা। ফিরে আসা, কবে না তো আসা, শুরু কবে না তো ফিরে আসা। ফিরে আসা, ঠিক আছে? আর শুরু গেহেন, হ্যাঁ, শুরু গেহেন মনে আসছে ফিরে যাওয়া। ফিরে যাওয়া, এই তো ধরে বলছেন, sehr gut। শুরু গেহেন অর্থ ফিরে যাওয়া, ঠিক আছে? হ্যাঁ, শুরু গেহেন অর্থ কি, ফিরে যাওয়া। আর ফিরে শুরু যাওয়া। কবে না তো ফিরে আসা, তাই না? হ্যাঁ এটুকু তো ক্লিয়ার। হ্যাঁ। আমি গান কতটুকু চার্জ আছে দেখি, 6%, ওকে। আমি শেষ করে দেবো ক্লাসটা, ঠিক আছে ভাইয়া? আচ্ছা। চার্জ নাই বেশি। দেখেন, একটা দুটো বাক্য লিখি। আমি আগামীকাল বাড়ি ফিরে যাব। আমি আগামীকাল আমি আগামীকাল বাড়ি ফিরে ফিরে যাব। এটার জার্মান কি হতে পারে? ইস ইস গে গেহে মর্গেন, তাই তো? আগামীকাল মর্গেন। ইস গে মর্গেন, কোথায়? বাড়ির দিকে, তাই তো? না, প্লাস বাড়িতে হাউস। না খাও যে, তারপরে কি হবে? শুরু, তাই তো? জুরুপ। জুরুপ। হ্যাঁ, এখানে উমলাউট হবে কিন্তু, ঠিক আছে? আমি লিখতেছি না, হ্যাঁ হ্যাঁ আপনি উমলাউটটা দিয়ে নিয়েন। ইস, তাহলে সহজ আছে না? হ্যাঁ।